তো আগের ভিডিওতে আমরা মাইক্রোবডির একটা ইন্ট্রোডাকশন আমরা বললাম, ঠিক আছে। তো সেখানে আমরা জানলাম যে মাইক্রোবডিস 3 টাইপের হয়। সেটা একটা হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে গ্লাইঅক্সিজোম এবং স্ফেরোজোম, প্রাণী কোষের ক্ষেত্রে পারক্সিজোম, ঠিক আছে। তো এবার পারক্সিজোম দিয়ে আমরা আলোচনাটা শুরু করি, ঠিক আছে। পারক্সিজোম মাইক্রোবডিস একক পর্দা আবৃত, ঠিক আছে। এটা আমরা আগের ভিডিওতে জেনেছি। তাহলে পারক্সিজোমও একক পর্দা আবৃত হবে। কোথায় থাকে পারক্সিজোম? মেনলি প্রাণী কোষে। মেনলি কেন বললাম? কারণ প্রাণী কোষে যে মাইক্রোবডিসগুলো থাকে সেগুলোকে বলা হয় পারক্সিজোম। তা বলে উদ্ভিদ কোষে পারক্সিজোম থাকে না? অবশ্যই থাকে উদ্ভিদ কোষে পারক্সিজোম। আমরা জানি পারক্সিজোমটা কোথায় শুনেছি? আলোক শ্বসনের ক্ষেত্রে শুনেছি, তাই তো। উদ্ভিদ কোষে আলোক শোষণ হয় কোন কোন কোষে? মেনলি মাইটোকন্ড্রিয়াতে, যেসব কোষীয় অঙ্গাণুতে হয়। কোন কোন কোষীয় অঙ্গাণুতে হয়? ক্লোরোপ্লাস্টে হবে, তারপর পারক্সিজোমে হবে, তারপর মাইটোকন্ড্রিয়াতে হবে। তার মানে পারক্সিজোম উদ্ভিদ কোষেও থাকে, ঠিক আছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে প্রাণী কোষে যে মাইক্রোবডিসটা থাকে তার নাম হচ্ছে পারক্সিজোম, ঠিক আছে, যেটা একক পর্দা আবৃত হয়। আচ্ছা, এখানে পারক্সিজোমে কিছু এনজাইমস থাকে, সেই এনজাইমসগুলোর নামগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এক হচ্ছে পারক্সিডেজ, ক্যাটালেস, ডিঅ্যামাইনো অক্সিডেজ, আর ইউরেট অক্সিডেজ, ঠিক আছে। তাহলে পারক্সিজোম কি? পারক্সিজোম একক পর্দা আবৃত। এবং পারক্সিজোম কোথা থেকে সৃষ্টি হয়? আমরা জানি সমস্ত মাইক্রোবডিস কোথা থেকে সৃষ্টি হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক জালক থেকে সৃষ্টি হয়। একক পর্দা আবৃত, প্রাণী কোষে থাকে। এনজাইমস কী কী থাকে এর ভেতর? পারক্সিডেজ, ক্যাটালেস, ডিঅ্যামাইনো অক্সিডেজ এবং ইউরেট অক্সিডেজ, ঠিক আছে। এর মধ্যে ডিঅ্যামাইনো অক্সিডেজ এবং ইউরেট অক্সিডেজ কী করে? হাইড্রোজেন পারক্সাইড উৎপন্ন করে, ঠিক আছে। এই হাইড্রোজেন পারক্সাইডকে ক্যাটালেস কী করে? ধ্বংস করে। ধ্বংস করে কি উৎপন্ন করে? জল এবং অক্সিজেন উৎপন্ন করে কি করে? সেল ডেথের হাত থেকে সেলটাকে রক্ষা করে। সেল ডেথটা হয় না, ঠিক আছে। তাহলে কি করছে? ডিঅ্যামাইনো অক্সিডেজ এবং ইউরেট অক্সিডেজ কী করছে? হাইড্রোজেন পারক্সাইড উৎপন্ন করছে, যেটা ক্যাটালিস্ট কী করছে? হাইড্রোজেন পারক্সাইডটাকে ধ্বংস করে জল এবং অক্সিজেন উৎপন্ন করছে এবং সেল ডেথের হাত থেকে সেলটাকে রক্ষা করছে, ঠিক আছে। এটার জন্য ক্যাটালিস্টকে বলা হয় সেফটি ভালভ অফ সেল। ক্যাটালিস্ট হচ্ছে সেফটি ভালভ অফ সেল, ঠিক আছে। সেফটি ভালভ অফ সেল, এটা হলো ব্যাপার। তাহলে পারক্সিজোমটা মেনলি কী হয়? প্রাণী কোষের মধ্যে ছোটোভাবে বিভিন্ন মানে ছোটো তো মাইক্রোবডিস মেনলি ছোটোই হয়। তাহলে পারক্সিজোম এরকম ছোটো বডিজ আকারে প্রাণী কোষের সাইটোপ্লাজমে বিদ্যমান অবস্থায় থাকে, একক পর্দা আবৃত হবে। এবং এর মধ্যে কী কী এনজাইমস থাকবে? পারক্সিডেজ, ক্যাটালেস, ডিঅ্যামাইনো অক্সিডেজ, ইউরেট অক্সিডেজ। তার মধ্যে কী হয়? ডিঅ্যামাইনো অক্সিডেজ এবং ইউরেট অক্সিডেজ থেকে হাইড্রোজেন পারক্সাইড উৎপন্ন হয়, ঠিক আছে। এই হাইড্রোজেন পারক্সাইডটাকে ক্যাটালেস কী করে? ধ্বংস করে জল এবং অক্সিজেন উৎপন্ন করে সেল ডেথের হাত থেকে সেলটাকে রক্ষা করে। এটার জন্য ক্যাটালেসকে বলা হয় সেফটি ভালভ, ঠিক আছে। ক্যাটালেসকে বলা হয় এটার জন্য সেফটি ভালভ, ঠিক আছে। এছাড়া পারক্সিজমের কাজ হচ্ছে লিপিড সিনথেসিস করা। এছাড়া উদ্ভিদ কোষে পারক্সিজমের কাজ হচ্ছে আলোক শোষণে হেল্প করা। আর কি পারক্সিজমের মেনলি কাজ হচ্ছে? পারক্সিজমের মেন কাজ হচ্ছে হাইড্রোজেন পারক্সাইডটাকে বিনষ্ট করা। এই পারক্সিজোমগুলো যেগুলো ছোটো দানাদার বডি আকারে বিদ্যমান আছে প্রাণী কোষের সাইটোপ্লাজমে, সেগুলোর মাঝখানে এই পদার্থ, এই বডিসগুলোর মাঝখানে যদি এটা বড় করে রাখি, মাঝখানে একটা দানাদার বা কেলাস জাতীয় পদার্থ বিদ্যমান থাকে, ঠিক আছে। যদি এই দানাদার বা কেলাস জাতীয় পদার্থটা পারক্সিজমের মধ্যে না থাকে, তাহলে সেই ধরনের পারক্সিজমকে বলা হয় মাইক্রো পারক্সিজোম, ঠিক আছে।
তাহলে এই কয়েকটা ইনফরমেশন আমাদেরকে জেনে নিতে হবে পারক্সিজম সম্পর্কে, যে পারক্সিজম কি, এন্ডোপ্লাজমিক জালক থেকে সৃষ্টি হয়, একক পর্দা আবৃত হবে, প্রাণীকোষে থাকবে, এনজাইমসগুলোর নাম কী কী, পারক্সিডেজ, ক্যাটালেজ, ডিয়ামাইন অক্সিডেজ, ইউরেট অক্সিডেজ। তার মধ্যে কী হয়, ডিয়ামাইন অক্সিডেজ এবং ইউরেট অক্সিডেজ থেকে হাইড্রোজেন পারক্সাইড উৎপন্ন হয়, যেটা ক্যাটালেজ সেটাকে ধ্বংস করে জল ও অক্সিজেন উৎপন্ন করে সেল ডেথের হাত থেকে সেলটাকে রক্ষা করে। এটার জন্য ক্যাটালেজকে বলা হয় সেফটি ভালভ। আর এর কাজ, আরেকটা কাজ হচ্ছে লিপিড সিনথেসিস করা এবং আলোক শোষণ ঘটানো উদ্ভিদ কোষের ক্ষেত্রে। তো এটাই হচ্ছে পারক্সিজমের বেসিক ইনফরমেশন, ঠিক আছে। এরপর আমরা জানবো স্ফেরোজোম সম্পর্কে। স্ফেরোজোম মেনলি উদ্ভিদ কোষে থাকে, ঠিক আছে। এটাও এন্ডোপ্লাজমিক জালক থেকে সৃষ্টি হয়, একক পর্দা আবৃত হবে এবং এর মেন কাজ হচ্ছে স্ফেরোজোমের যে ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিনের কি বলবো বিপাক ক্রিয়া সংগঠিত করে, ঠিক আছে। তাহলে এন্ডোপ্লাজমিক জালক থেকে স্ফেরোজোম সৃষ্টি হয়, মেনলি উদ্ভিদ কোষে থাকে, একক পর্দা আবৃত হবে, ঠিক আছে। ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিন বিপাক ক্রিয়াতে হেল্প করে। সেকেন্ড হচ্ছে ফ্যাটের সংশ্লেষ অ্যান্ড স্টোরেশন, স্টোর করতে এই স্ফেরোজোমের মধ্যে ফ্যাটের সংশ্লেষ এবং সঞ্চয় হয়। এটার জন্য বলা হয় লাইসোজোম অফ প্ল্যান্ট সেল। কাকে বলা হয়? স্ফেরোজোমকে, হ্যাঁ, লাইসোজোম অফ প্ল্যান্ট সেল, ঠিক আছে। তো স্ফেরোজোম মেনলি কাদের ক্ষেত্রে থাকে? তামাক পাতা এবং ভুট্টা গাছ, ভুট্টার মূলের কোষে স্ফেরোজোমটা থাকে। কোথায় থাকে? এক্সাম্পল যদি বলতে বলি, কোথায় থাকে? মেনলি উদ্ভিদ কোষে, তামাক পাতা এবং ভুট্টার মূলের কোষে, ঠিক আছে। তামাক পাতা এবং ভুট্টার মূলের কোষে স্ফেরোজোমটা থাকে। তাহলে স্ফেরোজোম সম্পর্কে কি কি জানলাম আমরা একটু জেনে নিই। যে এন্ডোপ্লাজমিক জালক থেকে স্ফেরোজোম সৃষ্টি হয়, উদ্ভিদ কোষে থাকে, একক পর্দা আবৃত। মেন কাজ হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিনের বিপাক ক্রিয়া সংগঠিত করে, ফ্যাটের সংশ্লেষ এবং সঞ্চয় করে, এবং কি বলবো, একে লাইসোজোম অফ প্ল্যান্ট সেলও বলা হয়, ঠিক আছে। এর মধ্যে আমরা পারক্সিজমের মধ্যে যে এনজাইমসটা থাকে তার নাম জেনেছি কী কী, পারক্সিডেজ, ক্যাটালেজ, ডিয়ামাইনো অক্সিডেজ, ইউরেট অক্সিডেজ, এগুলো এনজাইমগুলোর নামগুলো শুনেছি পারক্সিজমের মধ্যে। ঠিক তেমনি স্ফেরোজোমের মধ্যেও একটা এনজাইম থাকে, একটা এনজাইমের নাম পড়তে হবে আমাদেরকে। সেই এনজাইমসের নাম হচ্ছে অ্যাসিড ফসফেটেজ, অ্যাসিড ফসফেটেজ, ঠিক আছে, অ্যাসিড ফসফেটেজ। তো এই কয়েকটা পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের পুরো আইডিয়া হয়ে যাবে স্ফেরোজোম সম্পর্কে, ঠিক আছে। লাস্ট আমাদের একটা মাইক্রোবডিস সম্পর্কে জানতে হবে, যেটা উদ্ভিদ কোষেই পাওয়া যায় স্ফেরোজোমের মতনই, যেটার নাম হচ্ছে গ্লাইঅক্সিজোম। সেটা ইন্ট্রোডাকশন ভিডিওতে মাইক্রোবডিসের আমি বলেই দিয়েছিলাম যে গ্লাইঅক্সিজমের কাজ হচ্ছে ফ্যাটি অ্যাসিড থেকে কার্বোহাইড্রেটকে সংশ্লেষ করে, ঠিক আছে। এবার সেটাই আমরা জানবো। গ্লাইঅক্সিজোম কী করে? গ্লাইঅক্সিজোম এটাও মেনলি উদ্ভিদ কোষে থাকবে, ঠিক আছে, একক পর্দা আবৃত হবে, হ্যাঁ। আর কি করবে এটা? কি করে? ফ্যাটি অ্যাসিড যেটা থাকবে সেই ফ্যাটি অ্যাসিডকে গ্লাইঅক্সিলেট সাইকেলের মাধ্যমে, গ্লাইঅক্সিলেট সাইকেলের মাধ্যমে এই ফ্যাটি অ্যাসিড থেকে কি উৎপন্ন হবে? সাকসিনিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড এবং দুই অণু অ্যাসিটাইল কোয়ে, ঠিক আছে। এই সাকসিনিক অ্যাসিডটা গ্লাইঅক্সিজমের বাইরে চলে যায়, ঠিক আছে। বাইরে গিয়ে, এটা ধরা যাক গ্লাইঅক্সিজমের ভেতরে হচ্ছে জিনিসটা, এই সাইকেলটা। এবার গ্লাইঅক্সিজমের বাইরে চলে যায় সাকসিনিক অ্যাসিড এবং সেখান থেকে পরবর্তীকালে কি উৎপন্ন হয়? গ্লুকোজ উৎপন্ন হয়, ঠিক আছে, অর্থাৎ কার্বোহাইড্রেট উৎপন্ন হচ্ছে। তাহলে গ্লাইঅক্সিজমের কাজ হচ্ছে মেনলি
যেটা সঞ্চিত ফ্যাট আছে বা যেটা ফ্যাটটা ফ্যাটি অ্যাসিড রূপে কোষের মধ্যে উদ্ভিদ কোষে সঞ্চিত থাকে বা লিপিডটা কী হয় সঞ্চিত থাকে, সেটাকে গ্লাইঅক্সিলেজ সাইকেলের মাধ্যমে সাকসিনিক অ্যাসিড এবং 2 অণু অ্যাসিটাইল কোষ উৎপন্ন হয়। পরবর্তীকালে সাকসিনিক অ্যাসিডটা বাইরে চলে গিয়ে সেখান থেকে গ্লুকোজ উৎপন্ন হয় মেনলি। তাহলে গ্লাইঅক্সিজমের কাজ হচ্ছে এটাই যে ফ্যাট থেকে কার্বোহাইড্রেটের সিনথেসিসে হেল্প করে কে? গ্লাইঅক্সিজোম। কোন সাইকেলের মাধ্যমে? গ্লাইঅক্সিলেজ সাইকেলের মাধ্যমে। মেনলি যেগুলো তৈল উৎপাদনকারী বীজ তাদের মধ্যে গ্লাইঅক্সিজোমটা থাকে, মানে তেল, সরষা, নারকেল এই ধরনের বীজে গ্লাইঅক্সিজোমটা থাকে। মেনলি তৈল উৎপাদনকারী বীজ, উৎপাদনকারী উদ্ভিদ যেগুলো বা বীজ যা বলি না কেন, ঠিক আছে, তৈল উৎপাদনকারী উদ্ভিদের ক্ষেত্রে গ্লাইঅক্সিজোমটা এই কাজটা করে যে যে ফ্যাটটা বা তেলটা যেটা স্টোর থাকে সেটাকে ভেঙে গ্লুকোজ উৎপন্ন করে, অর্থাৎ ফ্যাট থেকে কার্বোহাইড্রেটের সংশ্লেষণ করে। সে কে করে? গ্লাইঅক্সিজোম করে। তো যেমন আমরা পারক্সিজোমের মধ্যে কী কী এনজাইম আছে পড়েছি, স্ফেরোজোমের মধ্যে কী কী এনজাইম আছে পড়েছি, ঠিক তেমনি গ্লাইঅক্সিজোমের মধ্যেও কিছু এনজাইমস থাকে, সেগুলোর নাম জানতে হবে। এনজাইমসের নাম, দুটো এনজাইমসের নাম জানতে হবে। একটা হচ্ছে আইসোসাইট্রিক লাইয়েস, ঠিক আছে, আইসোসাইট্রিক লাইয়েস এবং ম্যালটোস সিনথেটেস, ম্যালটোস সিনথেটেস, আইসোসাইট্রিক লাইয়েস এবং ম্যালটোস সিনথেটেস, এই দুটো এনজাইমসের নাম আমাদেরকে জানতে হবে। এখান থেকে মেনলি শর্ট কোয়েশ্চেন আসতে পারে যে কী কী এনজাইমসের নাম আছে, কী কী কাজ আছে এদের, কাজ কী, গ্লাইঅক্সিজমের কাজ কী, স্ফেরোজমের কাজ কী, পারক্সিজমের কাজ কী, কেন ক্যাটালেসকে সেফটি ভালভ বলা হয়, কী কী এনজাইমস আছে গ্লাইঅক্সিজমের মধ্যে সেটা বলতে পারলে বলবো আইসোসাইট্রিক লাইয়েস, ম্যালটেস সিনথেটিস। কী এনজাইমস আছে স্ফেরোজমের মধ্যে, তাহলে আমরা বলবো অ্যাসিড ফসফেটেজ। কী এনজাইমস আছে পারক্সিজমের মধ্যে, তাহলে আমরা বলবো পারক্সিডেজ, ক্যাটালেস, ডিঅ্যামাইনো অক্সিডেজ, ইউরেট অক্সিডেজ, ঠিক আছে। ঠিক এইরকমই হচ্ছে প্রশ্ন। আবার আসতে পারে যে গ্লাইঅক্সিজমের কাজ কি? গ্লাইঅক্সিজমের কাজ হচ্ছে যে কোষের মধ্যে যে ফ্যাটি অ্যাসিডটা থাকে সেটাকে গ্লাইঅক্সিলেজ সাইকেলের মাধ্যমে বিভাজিত করে কী করে? সাকসিনিক অ্যাসিড এবং অ্যাসিটাইল কোষ উৎপাদনের মাধ্যমে সাকসিনিক অ্যাসিডটা বাইরে চলে যায় গ্লাইঅক্সিজমের বাইরে এবং সেখান থেকে পরবর্তীকালে গ্লুকোজ উৎপন্ন করে। সহজ সরল কথাই হচ্ছে ফ্যাট থেকে কার্বোহাইড্রেট প্রোডাকশন করার কাজটা কে করে? গ্লাইঅক্সিজোম করে, ঠিক আছে। তাহলে আমরা পারক্সিজোম, গ্লাইঅক্সিজোম এবং স্ফেরোজোম সম্পর্কে ডিটেল আইডিয়া পেয়ে গেলাম এবং এখানেই মাইক্রোবডিজ কোষীয় অঙ্গাণুটা শেষ হলো ভিডিওটা, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমরা ক্লোরোপ্লাস্ট মানে প্লাস্টিড সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। প্লাস্টিড 3 রকমের আমরা জানি। একটা হচ্ছে মেনলি 2 রকমের প্লাস্টিড হয়, একটা হচ্ছে বর্ণহীন প্লাস্টিড যেটা হচ্ছে লিউকোপ্লাস্ট, আর এটা বর্ণযুক্ত প্লাস্টিড যেমন হচ্ছে ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। এই সম্পর্কে একটা ডিটেলস ভিডিও আমরা জানবো, ঠিক আছে, সেটা নেক্সট পার্টে, ঠিক আছে। নেক্সট ভিডিও যখন আসবে তখন প্লাস্টিড নিয়ে আলোচনা করব। আপাতত এটুকুই থাক।